32,000 প্রাইমারি টিচার্স যে কেসটা ছিল শেষ পর্যন্ত শুনানি হলো এবং ফাইনাল জাজমেন্ট প্রকাশিত হলো। সেখানে কি আসছে আপডেট, সে নিয়ে আসছি বিস্তারিত আলোচনায়। দেখো, এই কেসটা হচ্ছে 32,000 নয়, এটা বলেছিলাম যে 42,500 এর মধ্যে টিচার্স ছিলেন। তো আজকের যে ডিভিশন বেঞ্চের রায় দিয়েছে, এটা ঐতিহাসিক রায়। সেখানে 2023 সালে সিঙ্গেল বেঞ্চের রায় ছিল কি, যে পুরো প্যানেলটা বাতিল, অর্থাৎ 32,000 চাকরি পুরো বাতিল। কিন্তু আজকের যে ডিভিশন বেঞ্চ, তপব্রত স্যার এবং ঋতব্রত স্যারের যে ডিভিশন বেঞ্চ, সেখানে পরিষ্কার ডিক্লেয়ার করলো যে চাকরি বহাল থাকছে। একটা ঐতিহাসিক রায়, চাকরি বহাল থাকছে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে নস্যাৎ করে ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার বললো যে 32,000 শিক্ষকের চাকরি থাকছে। অর্থাৎ এখানে একটা বিষয় পরিষ্কার যে 26,000 চাকরি বাতিলের পর পশ্চিমবঙ্গে মানে শিক্ষক মহলে যে হাহাকার পড়ে গেছে, সেটা কিন্তু কোর্ট কোথাও বুঝতে পেরেছে। এবং সেখানে দেখো, আমি দেখলাম যে অনেকে ফেসবুকে মানে নানা অশালীন কথাবার্তা গালিগালাজ করছো। দেখো, সেক্ষেত্রে হাইকোর্টের রায়কে আমাদের প্রত্যেককে মেনে নিতে হবে, এটি বাস্তব কথাবার্তা। কাজেই সেক্ষেত্রে একে অন্যকে মানে তোপ দাগের এটা কিন্তু মানে সভ্য সমাজের কাজ নয়, যেটা আমার মনে হয়। কাজেই এই রায়কে আমরা প্রত্যেককে মাথা পেতে নিচ্ছি। যে রায় আসুন না কেন, আমাদের কিন্তু প্রত্যেকের রায় মাথা পেতে নিতে হবে, কারণ আমাদের সবার উপরে আছে বিচার মাধ্যম বা বিচার ব্যবস্থা। কাজেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রত্যেকে আস্থা রয়েছে। এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি ইন ফিউচার ওটা সুপ্রিম কোর্টে উঠতে পারে? তাহলে ওটার সম্ভাবনা অবশ্যই আছে। এখানেই কেস মনে হয় থেমে থাকবে না। মনে হয় যেটা, যে কেস কিন্তু সুপ্রিম কোর্ট অব্দি অবশ্যই যাবে, এবং সুপ্রিম কোর্টে কি হয় সেটা ভবিষ্যতে বলবে। আপাতত মানে মহামান্য কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের মানে রায়কে, অর্থাৎ অভিজিৎ বাবু রায়কে কিন্তু নস্যাৎ করে সেখানে ডিভিশন বেঞ্চ রায় দিল যে 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে। এটাই ছিল আজকে এই মুহূর্তে সেরা আপডেট। আমি জানি তোমরা প্রত্যেকে ওয়েট করেছিলে এই মানে এই মুহূর্তের জন্য। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়া ছিল। শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।